ছোট, এত মন খারাপ করে বসে আছিস কেন রে? বরের সাথে ঝগড়া করেছিস নাকি আজকে? নাকি আবার শাশুড়ি মায়ের কাছে বকুনি খেয়ে এসেছিস? কিছু তো একটা তোর হয়েছেই। নে, এবার আমাকে বল দেখি, তোর কি হয়েছে? আর মুখ গোমড়া করে বসে থাকতে হবে না, বেশি বেশি একেবারে। আর বলো না তো দিদি ভাই, আমার সাথে না এরকমই ঘটনা ঘটে, যাতে আমার মুখ গোমড়া থাকে। না, তোমার দেওরের সাথে আমার ঝগড়া করিনি, আর শাশুড়ি মায়ের কাছেও বকা খাইনি। এর থেকেও অনেক বড় ঘটনা ঘটেছে আমার সাথে। দেখো না, আমার দিকে ঠিক মতো দেখো, আমার মুখটা দেখো না, তাহলেই তো বুঝতে পারবে যে কেন আমি মুখ গোমড়া করে বসে আছি। আসলে তোমরা তো আমাকে ঠিকভাবে দেখোই না, তাহলে কি করে বুঝবে যে আমার কি কষ্ট হচ্ছে, আমার কি অসুবিধা হচ্ছে? দূর, একদম ভালো লাগে না। ও বাবা, এই কথা! কই দেখি, দেখি তো মুখটা, কি হয়েছে তোর? দেখি। কিছুই তো দেখতে পাচ্ছি না। কই, কিছুই তো হয়নি তোর মুখে, তোর বেশি বাড়াবাড়ি। আমি তো শুধু বুঝতে পারছি তুই মুখ গোমড়া করে বসে রয়েছিস। অযথা হেয়ালি না করে বলে ফেল না বাবা, কি হয়েছে তোর? এই তোকে যে একটা প্রশ্ন বারবার জিজ্ঞেস করতে হয় না, এর জন্যই আমার ভালো লাগে না। কি বলছো কি দিদি ভাই? আমার মুখে এত বড় একটা গোটা বেরিয়েছে, এটা তুমি দেখতে পারছো না? সত্যি, আমার না তোমাদেরকে আর কিছু বলার নেই। শুধু তুমি কেন, তোমার দেওর, আমাদের শাশুড়ি মা, কেউই আমার মুখের এই গোটাটা দেখতে পাচ্ছে না। অথচ এই গোটাটার জন্য আমার পুরো মুখটা বাজে হয়ে গেছে, আর তোমরা কেউ নাকি দেখতেই পারছো না আমার মুখের এত বড় গোটাটা। সত্যি বাবা, আমিও কপাল করে একটা মুখ পেয়েছি। একটা গোটা কমতে না কমতেই আরো দুটো গোটা বেরিয়ে যাচ্ছে। দূর, একদম ভালো লাগে না। এমন মুখ যেখানে রোজ রোজ গোটা বেরোচ্ছে, এমন মুখ পাওয়ার থেকে না পাওয়া ভালো। উফ বাবা ছোট, তুই যে কি বলিস না! এত সুন্দর মুখের শ্রী তোর, আর তুই কি না এইসব কথা বলছিস? তুই চুপ কর তো একটু। আমি চন্দন বেটে দেবো, গোটাতে লাগাস, দেখবি দুদিনের মধ্যেই গোটা কমে গেছে। এই 9 মাসে 6 মাসে কখনো কখনো মুখে একটা দুটো গোটা সবার বেরোয়, এটা খুব সাধারণ। এতে এত রাগ করার কি আছে বলতো? তোর মুখ তো বাজে লাগছে তুই মুখটা গোমড়া করে বসে আছিস বলে। একটু হাসি খুশি মুখে থাক, দেখবি তোর থেকে বেশি সুন্দর আর কাউকে লাগবে না। বোকা মেয়ে একটা রে তুই। বলছো তাহলে, তাহলে বলছো চন্দন লাগালে কমে যাবে? ঠিক আছে, তাহলে তাই লাগাবো। ইস, আগের বারও অবশ্য চন্দন লাগিয়ে গোটাটা কমে গেছিল। আমি যে কি করে ভুলে গেলাম এই কথাটা, না হলে আমি কখন চন্দন বেটে লাগিয়ে ফেলতাম। আচ্ছা শোনো না দিদি ভাই, আমি তাহলে এখন যাই, হ্যাঁ, চন্দন বেটে লাগিয়ে নি গোটাটাতে, তারপরে তোমার কাছে আসছি। এর জন্যই তো আমার তোমাকে এত ভালো লাগে। আমার সব সমস্যার সমাধান তোমার কাছেই থাকে। দাঁড়াও, আমি আসছি। পাগল মেয়ে একটা, ছোটটা যে কখন কি করে না, ওকে নিয়ে আর পারা যায় না। একটু একটু ব্যাপারে মুখ গোমড়া করে বসে থাকে। ওকে সামলানো কি যে কঠিন! উফ বাবা, মেয়েটা মোটেই সন্তুষ্ট হতে চায় না কিছুতেই। দেখো দিদি ভাই, আমার মাথা থেকে কি চুল উঠছে। ইস, কি যে করি না! এত চুল উঠে গেলে আমি তো আর দুদিনের মধ্যেই টাকলা হয়ে যাব। আমার কিচ্ছু ভালো লাগছে না। এই এই কটা চুলই তো আমার মাথায় আছে বলো, তাও যদি উঠে যায়, তাহলে তাহলে কোন মুখ নিয়ে
লোকের সামনে বেরোবো বলো তো? আরে ছোট, মাথা থেকে চুল ঝরার ব্যাপারটা এ আর নতুন কি? এখনকার দিনে কম বেশি সবারই এরকম চুল ওঠে। তুই একটু বেশি বেশি চিন্তা করিস সব ব্যাপার নিয়ে। তোর তো তাও অনেক চুল, মানে যেমন চুলের গোছ সেরকমই চুল লম্বা। তাও যদি তোর চুল ওঠা নিয়ে তুই এরকম চিন্তা করিস, তাহলে আমাদের মতো মানুষ যাদের চুলই নেই, প্রায় কম চুল, তারা কি করবে বলতো? তাই তুই এইসব নিয়ে আর না ভেবে সপ্তাহে অন্তত 3 দিন করে নারকেল তেল লাগা, তারপরে ভালো করে শ্যাম্পু করবি। তাহলেই দেখবি তোর চুল আবার আগের মতো হয়ে গেছে, চুল আর উঠছেই না। তাই জন্য বলছি, ফালতু ফালতু বসে বসে আর চিন্তা করিস না। নে, ওঠ এবার, যা গিয়ে নারকেল তেলটা লাগিয়ে আয়। তুই না পারিসও, বেকার যত রকম সাজগোজের চিন্তা সব তোর মাথায়। না গো দিদি ভাই, তুমি ঠিক মতো বুঝতেই পারছো না আমার সমস্যাটা। এইভাবে মাথার চুল কমে গেলে হবে না। মাথায় চুল নেই, মুখে গোটায় ভর্তি, এগুলো এগুলো কিভাবে সহ্য করব বলো তো? আয়নায় যখন আমি নিজের মুখ দেখি, আমার একদম মাথা কাজ করে না, খুব কষ্ট হয়। আমি তোমাকে বোঝাতে পারছি না হয়তো। না, এইভাবে এইভাবে আমি আর বেঁচে থাকতে পারবো না। আমাকে রূপচর্চা করতে হবে, করতেই হবে। এই এই আমি এখনই গিয়ে তাহলে মেথি ভেজাবো, আর মেথির জল লাগাবো মাথায়। তারপরে অনেক কিছু বেটে মুখে লাগাবো, লেবু, মধু, বেসন, এরকম অনেক কিছু ঠিক মতো লাগাতে পারলে আমি শুনেছি ত্বক, মাথার চুল সব খুব ভালো থাকে। তাহলে যদি আমার মুখ আর চুল ঠিক হয়ে যায়, তাহলে তো খুবই খুশির কথা। তুমি বলো দিদি, তুমি কি লাগাবে এইগুলো মুখে আর চুলে? যদি লাগাও এইগুলো, আমি একবারে বেশি করে বানাবো, যাতে আমাদের দুইজনারই ভালোভাবে হয়ে যায়। না রে বাবা ছোট, এই সব কিছু লাগানোর আমার কোনো দরকার নেই। সত্যি বলতে আমার ইচ্ছেও করে না রে, এটা সেটা মুখে চুলে লাগিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে। আমি পারবো না। আর দেখছিসই তো, আমার সময়ই বা কোথায় বলতো এইসব করার। এমনিও আমি জানি আমাকে দেখতে ভালো না, আমার গায়ের রঙের এই তো ছিরি, তার উপরে মুখের মধ্যে কত দাগ গোটা, না আছে মাথায় চুল, না আছে মুখের শ্রী। তাই এইসব করে আর কি হবে বলতো? আমি সুন্দরী আর এই জন্মে হতে পারবো না, বুঝেছিস তো? আমার কাছে ওই যতটা যা আছে আমি তাতেই খুশি। অভ্যস্ত হয়ে গেছি নিজেকে এইভাবে আয়নায় দেখে দেখে। আমি তো তোকেও এটাই বলবো যে তোরও যা আছে সেটা নিয়েই তুই খুশি থাক। তোকে তো এমনিই কত সুন্দর দেখতে, তাও তুই সারাক্ষণ বেকার এই রূপ নিয়ে দুঃখ করছিস। সত্যি ছোট, তুই পারিসও। না না দিদি, এটা বললে চলবে না যে আমার কাছে এখন যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এত সহজে আমি সন্তুষ্ট হতে পারি না। আচ্ছা ঠিক আছে, তোমাকে তাহলে চুলে মুখে কিচ্ছু লাগাতে হবে না। আমি বাবা যাই, আমাকে অনেক কিছু বাটাবাটি করতে হবে আজকে। আমি আজকে থেকে এমন রূপচর্চা করব না, তুমি দেখো শুধু, না উঠবে মাথার চুল আর না বেরোবে মুখে গোটা। হুম। কি রে ছোট, আর কত কান্না করবি বলতো? আর কাঁদিস না রে বাবা, 2 দিন ধরে এই কেঁদেই যাচ্ছিস। এবার তো শরীরটা খারাপ করবে নাকি? চুপ কর ছোট, দয়া করে চুপ কর। এই নে, আমি দেখ তোর জন্য খাবার এনেছি, একটু খেয়ে নে। তারপরে চল আমরা আজকে ঘুরে আসি। আমরা দুই যাই মিলে
আজকে অনেক দূর ঘুরতে যাব। চল তো চল, আর কাঁদিস না। এই সত্যি তো ছোট বৌমা, কি শুরু করেছো তুমি বলো তো? এবার তো অন্তত থামো। আর বড় বৌমা যেটা বলছে ওটা শোনো। নাও, খেয়ে নিয়ে যাও, দুই জায় মিলে একটু ঘুরে আসো। এই বাড়ির কাজ সব আমি সামলে নেব। বাইরে ঘুরতে যাবে, দেখবে মনটা ভালো হয়ে যাবে। নাও নাও, তাড়াতাড়ি চোখের জল মোছো তো, তাড়াতাড়ি খেয়ে নাও আগে। না মা, আপনারা আপনারা এটা কি বলছেন? আমি আমি এই মুখ নিয়ে, এই চুল নিয়ে কোথাও বেরোতে পারবো না। লোকেরা তো আমার এই রূপ দেখে আমার উপরে হাসবে। না না, কিছুতেই আমি বাইরে যেতে পারবো না, কিছুতেই না। আমি আমি তো আর আপনাদের সামনেও আসতে চাই না। কি বলছো কি ছোট বৌমা? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। এত রূপ রূপ করে কি হবে বলো তো? তোমার বর, তোমার মা, আমি মানে শাশুড়ি মা, তোমার যা, সবাই তোমাকে কত ভালোবাসে। তো তারা কি তোমার রূপ দেখে ভালোবাসে নাকি? তোমাকে তোমার চরিত্র দেখে ভালোবাসে। তুমি কি যে রূপ নিয়ে পড়ে আছো না, কারোর কোনো কথাই তুমি শুনছো না, শুধু তোমার মুখে বাজে কথা। সত্যি কথা মা, আপনি তো ঠিকই বলেছেন। এই দেখ ছোট, তোকে আমি প্রথম থেকেই বলছিলাম নিজের রূপ নিয়ে এত ব্যস্ত হোস না। তোকে দেখতে এমনিই তো খুব সুন্দরী, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনছিলিস না। এই যখনই তোর মুখে দুটো গোটা বেরোতো বা মাথা আঁচড়ানোর সময় দুটো চুল ঝরতো, ব্যাস তখনই তুই ব্যস্ত হয়ে যেতিস, আর মুখের মধ্যে, চুলের মধ্যে এই ওই যা পারতিস লাগাতে শুরু করে দিতিস। কিন্তু দেখ এখন কি হলো, আজকে নিজের মুখের আর চুলের অবস্থা তুই নিজের হাতেই খারাপ করে ফেলেছিস। দেখ ছোট, নিজের কাছে যা আছে ওটা নিয়েই সন্তুষ্ট থাকতে শেখ। এখনো সময় আছে। তুই আমাকে দেখেও যদি না বুঝিস তাহলে আর কি বলি বলতো? আমার গায়ের রং তোর থেকে কত চাপা, আমার মুখও তো তোর থেকে কত বাজে দেখতে, এমনকি মুখে আমার দাগও আছে। তাও দেখ আমি তোর মতো করি, আমার কাছে যা আছে আমি তাই নিয়েই খুশি থাকি, আর তোরও সেটাই উচিত। সত্যি তো, সত্যি আমি একটু নিজেকে বেশি সুন্দরী করতে চেয়েছিলাম, তাই আজকে আমার মুখের এই অবস্থা যে আমার ঘরের লোকের সামনেও মুখ দেখাতে ইচ্ছা করছে না। না না, এবার থেকে আমি আর কিচ্ছু ব্যবহার করব না মুখে, কিচ্ছু চেষ্টা করব না মুখ আর চুলকে সুন্দর করার জন্য। আমার কাছে যা আছে আমি তাই নিয়েই সন্তুষ্ট থাকবো। দিদি ভাই তো ঠিক কথা বলেছে। দিদি ভাই নিজেকে নিয়ে এত বেশি সন্তুষ্ট বলেই হয়তো দিদি ভাইকে আমার এত সুন্দরী লাগছে। এবার থেকে আমিও নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকবো, থাকতেই হবে, আমাকে সন্তুষ্ট থাকতেই হবে।